আগো আমায় নিয়ে করে কি খেলা, এ ভাগো আমায় নিয়ে করে কি খেলা, যেখানে আমি যাই দেখি অবহেলা, শুধুই অবহেলা, শুধুই অবহেলা। বর্তমান দিনে ছেলে বাবারা পোল্ট্রি ফার্মের মালিক আর মেয়ের বাবারা দোকানদার। যেমন পোল্ট্রি মুরগি 40-42 দিন মানুষ করে দোকানদারকে বিক্রি করে দিতে হয়, তেমন বর্তমানে ছেলে বাবাদের ছেলে মানুষ করে মেয়ের বাবাকে বিক্রি করে দিতে হয়। দাদা একটা নয় দুটো দুটো ছেলে আমার, ছোটো ছোটো লেখাপড়া শেখালাম, মানুষ করলাম, বিয়ে দিলাম, সে বাবার ভাত দেওয়া ভয়ে সে বিদেশে চলে গেল। বড় ছেলে তাকে লেখাপড়া শেখালাম, মানুষ করলাম, বিয়ে দিলাম, সে বাবার ভাত দেওয়া ভয়ে সে আলাদা থাকে। দাদা দুটো দুটো ছেলে আমার, দুটো দুটো ছেলে বাবা হয়ে আমি কি করছি না শ্মশানে মরা পড়াচ্ছি, সবাই ডোমের কাজ করছি। এর থেকে বিষকে মরে যাওয়া মানে অনেক ভালো। তোর কথা কেমন শুনতে হবে? টিকটক করতে কেন বাড়ি দর্শন করছিস? ও বাবারে কোথাকার কে এসে গেছে? ও দি এখন যা বর্তমান দিন মানুষ টিকটক করে কত ভাইরাল হয়ে যাচ্ছে। টিকটক করে ভাইরাল হবি, রাস্তা বাইরে বাইরে ঘুরছে, ধরে তোর শাড়ি খুলে নেবে। শাড়ি আমার খুলতে হবে না, ওই যে ভুবন বাদ্যকর তুমি দেখেছো কি এমন একটা বাদাম বাদাম গান করলো, কোটিপতি হয়ে গেল। কি বলিস এবার মানুষের কাছে জেনে দেখ, সে রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। এটা তো শ্মশান নাকি? মানুষ শ্মশানে আসে কেন? শান্তির খোঁজে আছে। তোমার দুজনা কি হয়েছে? শ্মশানে অশান্তি পাকাচ্ছে, কি হয়েছে কি? দেখো দাদা ওটা তো বলি, বলো। আমাদের স্বামী স্ত্রী ব্যাপার আমরা বুঝে নিচ্ছি, তুমি বেশি মাথা গরম করো না। চলো বাবা মা কলকাতায়, সেখান তো নিয়ে চলে যাবো। শুনতে হবে, আমাকে তো শুনতে হবে। শুনবো না আমি, মাথা করে তুই শালা কাতিমায়ে কুকুরের মতো গ উঠেছে না। এই তোদের কি হয়েছে? আমার কাছে সমস্যা সমাধান করছি এখানে বলো। তুই তোর দেখে মনে হয় নতুন বিয়ে করেছিস, তা উঠতি বাজে ফুর্তি না করে গন্ডোল পাকাচ্ছি কেন? কি হয়েছে কি? দেখো দাদা একটা তো বলি, বলো। ওকে বলছি টিকটক করতে হবে না, বলে হ্যাঁ টিকটক করবো। বাহ, ওই জন্য দুজনে বাড়িতে অশান্তি হচ্ছে। তুমি বাড়ি বউ টিকটক করবে, শরীরে 75 ভাগ দিয়ে গিয়ে টিকটক করবে, ইয়ং ছেলেরা কমেন্ট করবে, লাইক করবে, খুব ভালো লাগে। ও দাদু, এইটা তো এখনকার ফ্যাশন। ফ্যাশনটা ফ্যাশন কেটে যায় না। না না কিচ্ছু হবে না। ও দাদু একটা কথা বলবো, বলো। তুমি কোনোদিন প্রেম করেছিলে? এই জীবনে প্রেম করে কি দুটো বাচ্চা করেছি। মা গো তুমি না খুব দুষ্টু আছো, একটু হালকা মতো। জানো দাদু, তোমার এই নাতি না আমাকে কোনো দিনের জন্য ভালোবাসে না। কেন? আমি কতবার করে বলছি, বলি এই দেখো শোনো না, মানুষ এখন টিকটক করে কত কোটিপতি হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। এসো না দুই লোকে টিকটক করি। আমার তো কোনো কথা শোনে না, আমার জীবনটা পুরো হেল্প করে দিল। কেন বিয়ের আগে তুমি মোটা ছিলে, ইয়ে তোমার বিয়ের পর হালকা করে দিয়েছে? ও নো, হালকা না হালকা না, হেলথ হেলথ। বেল 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 না হেলথ। হাই হাই হাই, এ বিচ্ছিরি প্রকৃতি, বিচ্ছিরি প্রকৃতি মেয়ে ছেলে। একবার একটা কথা বলি শোনো, তোমার ঠাকুমা সব প্রথম যখন আমার বিয়ে হয়, শুধু আমি আদর করে বলেছি, ও গো একটু আলু সিদ্ধ ডাল করো না। তা আলু সিদ্ধ এমন লঙ্কা দিয়েছে আমি খাবো, একটা কুকুরের দিদি খেয়ে গ উঠে মরে গেছে। তুমি ভেজাছো? তা আমি তাদেরকে কিছু বলেছি? স্বামী স্ত্রী কন্ট্রোল করতে, স্বামী স্ত্রী মীমাংসা করতে না, স্বামী স্ত্রীর নিয়ম। ও দাদু, তা তুমি শয়না পড়ে গল্প করছো? কি করবে কি? আর একটু আগে বাইক অ্যাক্সিডেন্টে একটা ছেলে আর একটা মেয়ে তো মারা গেছে, ওরা তো লাশ হয়ে শোনানো শুয়ে আছে। দেখো দেনি, তাই এরপর যদি লাশ আসে তুমি কি একসঙ্গে গন্ডগোল করবে? কি ব্যাপার? শ্মশানের আগে তো একটু আগে একটাই লাশ ছিল, তাদের অনেকক্ষণ আগে পুড়িয়ে দিয়েছিল। শ্মশানে আর কেউ ছিল না। আরে দুটো ছেলে মেয়ে তার নতুন বিয়ে করে সংসার মানে কি জানে না, তার টিকটক নিয়ে ঝামেলা করছে, তার দু কথা বুঝিয়ে বলছিলাম, দাদা আমি এমন একটা কাজ করি, আমার জীবনে শান্তি নেই, কোনো অবসর নেই, কারোর সঙ্গে দুটো কথা বলবো সেই সময়টুকু আমার জীবনে। যাই হোক শ্মশানে দুটো লাশ এসছে, এই লাশ দুটো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করবো। কি ব্যাপার? একটু আগে তো এদের সঙ্গে গল্পই করছিলাম, তাহলে এরা দুজনের লাশ, তাহলে এতক্ষণ কি আমি দুটো আত্মার সঙ্গে গল্প করছিলাম? আমার 25 বছর মরা পড়ানোর অভিজ্ঞতা, আজ আমি বুঝতে পারলাম যে আমার স্মৃতি শক্তি হ্রাস পেয়ে গেছে। তাই তো আমার বিবেক আমাকে বাবা বলে যাও, আদি চৌধুরী আজ তোর অবসর নেওয়ার সময় হয়ে গেছে, এবার তোর অবসর নেওয়া উচিত, তাদের স্মৃতিশক্তি হ্রাস পেয়ে গেছে। তুই দুটো আত্মার সঙ্গে গল্প করছিলিস, ঘুণাক্ষরে বুঝতে পারিনি। তাই তো যাই হোক, এই দুটো লাশ পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করবো।
25টা বছর কেটে গেল। 25 বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে বিদেশে চলে গিয়েছিলাম, আর 25 বছর পর এই পা রাখলাম। আর ওদিকে আমার ছেলেটা স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে। আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছি। 2 বছর কেটে গেল, সেটা বাড়িতে আসেনি। তাই তো বাবার এখানে খুঁজে এলাম আমার ছেলেটা আমার বাবার এখানে এসছে কি, কিন্তু বাড়িতে তো এলাম, বাবাকে তো দেখা পাচ্ছি না। বাবা 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 কি বাবা খোকা, এতদিন পর তোর বাবার কথা মনে পড়লো? ওরে তোকে দেখে আমি শান্তি পেলাম যে এতদিন পর আমার খোকা আমাকে মনে করে। আচ্ছা, হঠাৎ এতদিন পর তোর বাবার কথা মনে পড়লো? বলছি বাবা, তোমার নাতি তোমার এখানে এসছে? আমার নাতি? হ্যাঁ। 25 বছর আগে চলে গেছি, বাবাকে একবার খোঁজ নিসনি। কবে নাতির জন্মগ্রহণ করলো সেটাও আমি জানি না। আর 25 বছর পরে যে বলছি নাতি আমার বাড়িতে এসছে। ওরে খোকা, তুই তোর বাবাকে চিনতে পারলি না, সে তার দাদুকে চিনবে কেমন করে? ওরে আমার নাতি আমার বাড়িতে আসেনি। তোমার নাতি আসেনি? আচ্ছা খোকা, এমন কি ঘটনা ঘটলো যে নাতি তোকে ত্যাগ করে আমার বাড়িতে আসবে? দেখো না বাবা, তোমার নাতি না স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে। আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছি। 2 বছর কেটে গেল, সেটা বাড়িতে আসেনি। তাই তো তোমার এখানে খুঁজে এলাম। ঠিক 25 বছর আগে তুই সামনে ছোট্ট একটা কথা বলেছিলাম, বাড়িতে রাগ করে বেরিয়ে গেছে। আর তোর ছেলে ভালোবাসা করলো, তুই মানতে পারলি না, তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিলি। 2 বছর কেটে গেলে সে বাড়িতে ফিরে যায়। ওরে খোকা, এটা কর্মফল, যেমন কর্ম করবি তেমন ফল পাবি, এটা তো বিধাতার লেখা। ওরে খোকা, না তো বাড়িতে আসেনি, তুই অন্য কোথাও খুঁজে দেখ না। এটা কি অদিত চৌধুরী বাড়ি? আমি অদিত চৌধুরী। বলুন বাবু, আমার কথা শুনুন। আপনার বাড়ির এক ছেলে আমার মেয়েকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছে। এটা আমরা ভুল ধারণা। আমার 2 ছেলে তারা বড় হয়ে গেছে, তাদেরও ছেলে হয়ে গেছে। আপনাকে অন্য কোথাও গিয়ে থাকতে পারে, আপনি সেখানে দেখতে না। সঠিক ঠিকানা নিয়ে এসছি, আমি বলছি। নামটা কি যেন ছেলেটার? কৌশিক। কৌশিক? হ্যাঁ বাবা, কৌশিক তো তোমার নাতি। কৌশিক আমার নাতি? হ্যাঁ বাবা। আচ্ছা, আমার নাতি কোনো ছবি আছে দেখাতে পারবি? বাবা, তোমার নাতির ছবি আমার কাছে থাকবে না? আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। আরে জন্মের পর থেকে দেখিনি, ওদের ছবি দেখে 2 নয়ন আমি সার্থক করি। বাবা বাবা, এই দেখো তোমার নাতির ছবি। বাবা বাবা, তুমি চুপ করে আছো কেন? বলো না বাবা, তুমি চুপ করে আছো কেন? তুমি তোমার নাতিকে দেখেছো? বলো না বাবা, তোমার নাতি কোথায়? শ্মশানে। আমার নাতিকে আমি শ্মশানে দেখেছি। দেখুন, আপনার নাতিকে শ্মশান দেখেছেন? আরে ওই আপনার নাতি তো আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। তাহলে ওই মেয়েকে আপনি দেখেছেন? আর ওটা আমার মেয়ে ছিল, দেখেননি? জানান, আমি ছবি দেখে দেখুন তো এই মেয়েটা অসুবিধা ছিল কিনা, এই মেয়েটা ছিল কিনা। ওরা 2 বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবা বাবা, আমি নিজে হাতে চিতারা সাজিয়েছি। বাবা, শ্মশানে কেউ ছিল না, মুখে আগুন দেওয়ার মতো আমি কাউকে খুঁজে পাই। তাই তো দাদু হয়ে আমি নিজে হাতে আমার নাতির মুখে আগুনটা দিয়েছি রে। ওর আমার নাতি মারা গেছে, আমি নিজে হাতে চিতারা সাজিয়েছি, আমি নিজে হাতের মুখে আগুনটা দিয়েছি। এই ঈশ্বর, কোন জন্মে বাপরে শাস্তি তুমি আমায় দিচ্ছ বলতে পারো ভগবান? আমি বাঁচতে চাই না রে, আমি বাঁচতে চাই না রে। বাবা বাবা বাবা, তুমি কি মিথ্যা বলছো? বাবা বাবা, বলো না, বলো না তোমার নাতি বেঁচে আছে। বাবা বলো, তোমার নাতি বাস্তবটা কঠিন হলো না সত্য, আমার নাতি মারা গেছে। তুমি আমার কোন পরীক্ষায় ফেললে? তবে কি এটাই আমার ভাগ্যে লেখা ছিল? না, সবকিছু ভাগ্যের দোষ দিলে হয় না বাবু। আমরা যে কোনো মানুষ যে কোনো কথার বিনিময়ে আগে আমরা বলে থাকি এটাই আমাদের ভাগ্যের দোষ। আরে আগে ভাগ্যের দোষ না দিয়ে দেখুন না নিজেদের দোষটা কত বড় আছে। আমি প্রমাণ করে দিচ্ছি, ইনি কি আপনার বাবা অদিত চৌধুরী তো? এই বাবু আপনাকে লেখাপড়া শিখে মানুষ করেছেন, কষ্ট করে মানুষ করেছেন, আপনি চাকরি পেয়েছেন, চাকরি পেয়ে কলকাতা চলে গেছেন, এসি বাড়ির মধ্যে আছেন। আপনার বাবাই আপনার এসি বাড়ির মধ্যে হলো, কোথা হলো না শ্মশানে। এটা কি ভাগ্যের দোষ? আপনি ভেবেছিলেন আপনার ছেলেকে নিয়ে আপনি সুখে থাকবেন, ছেলে বড় হলো, লেখাপড়া শিখলো, চাকরি পেলো, আপনাকে না জানি বিয়ে করলো, আপনার রাগ হলো, তাকে ঘাট ধরে বের করে দিলেন। এটা কি ভাগ্যের দোষ? এটা ভাগ্যের দোষ নয়, এটাই কর্মফল। বাবু একটা কথা বলে যাই, জীবনে যদি কাউকে ঠকান তাকে একদিন ঠকতে হবে।
জীবনে যদি কাউকে কাঁদিয়ে থাকে তাকে একদিন চোখের জল ফেলতে হবে। যেমন আপনি আপনার বাবাকে কাঁদেছেন, আপনি আপনার বাবাকে ঠকেছেন, তাহলে আপনি কি করে ভাবলেন যে আপনার ছেলে আপনি ঠকাবে না? এটাই বাস্তব। আমরা মানুষরা বাস্তবটাকে ভুলে গিয়ে নিচে আলে আর পিছনে ছুটে বেড়াই। আর একটাই কথা বলবো, ছোট মুখে হয়তো অনেক বড় কথা হয়ে যাচ্ছে, তাই না? এই দুনিয়ায় মায়ের মতো বড় জগৎ নেই, আর বাবার মতো ভালো যুক্তিদাতা নেই। আপনি তো বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি আমার মেয়েকে ফিরে দেবেন, বলুন পারবেন? কেন পারবেন না? আপনাদের চক্রান্তে পড়ে তোমার মেয়ে মারা গেছে, কেন পারবে না? উত্তর দিন, আমার কথা জবাব দিন। কেন পারবে না? উত্তরটা কোথায় গেল? বাবু আসি গো বাবু, এই পৃথিবীতে আমার বলতে কেউ নেই। আমার বলতে ছিল আমার মেয়েটা। জানেন বাবু, যেদিন আমার মেয়ে আপনার নাতির সঙ্গে প্রেম করেছিল না, আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার পাগলিটা তো বড় ছোট, ওকে আমি কিছু বলিনি। যেদিন ও পালিয়ে যাবে, ও স্কুল থেকে বাড়ি এসেছিল, কিচ্ছু খাইনি আমি। আপনি তো আমার বাবার মতো, আমার বলতে কেউ নেই। আমার মেয়েটা অনেক সাজতে ভালোবাসতো, খেলা করতে ভালোবাসতো। এই ব্যাগের মধ্যে অনেক সাজের জিনিস, সোনা, ওর খেলার পুতুল আছে, আমার দেওয়ার মতো কেউ নেই। আপনাকে দিয়ে যাচ্ছি, আপনি যদি পারেন ওর সমাধিটা দিয়ে দেবেন। বলবেন না, এই বয়সে পাবে বোঝাটা মাথা চাপিও না, আর সহ্য করতে পারি না। জানেন জানেন জানেন, কারো দোষ নেই, কারো দোষ নেই, সব দোষ তো আমার। আমার রক্তটা ভালো ছিল না, তাই তো আমি সুসন্তান জন্ম দিতে পারিনি। এই রক্তটা ভালো হতো না, তাহলে আমি সুসন্তান জন্ম দিতে পারতাম। মন পড়ে সবাই দেখে, মন পড়ে কেউ দেখে না। মুখের হাসিটা সবাই দেখে, অন্তরের কান্নাটা কেউ শোনে না। তাই তো মা কান্নাটা কোনোদিন শোনেনি, এরা আমার কান্নাটা কোনোদিন বুঝতে চাইনি, এরা আমার কান্নাটা কোনোদিন বুঝতে চাইনি। বাবা, তোমাদের সন্তান আমার বাবা বলে ডাকবে, তোমাদের সন্তান বাবা বলে ডাকলে বাবার নামটা কলঙ্কিত করা হবে। আমি তোকে একটাই কথা বলে যাচ্ছি, আমি মরে গেলে আমাকে স্পর্শ করবি না, আমার মুখে আগুন দিবি না। আমার স্বপ্ন ভেঙে গেছে, আমার আশার বাতিটা নিভে গেছে, আমার জীবনটা অন্ধকারে ঢেকে গেছে। বাবা ভেঙে গেল আজ স্বপ্ন, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাজবো আমি? ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার। ভেঙে গেল আজ স্বপ্ন, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাজবো আমি? ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার। ভাবিনি আজ তুমি এইভাবে মনটাকে ভেঙে দিয়ে চলে যাবে। আমাদের স্বপ্নের পৃথিবীটা এইভাবে মরুভূমি হয়ে যাবে। আজ শুধু বাড়ি বাড়ি সেই কথা মনে পড়ে, আজ শুধু বাড়ি বাড়ি সেই কথা মনে পড়ে। কিছু ভালো লাগে না যে আমার। ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাঁচবো আমি? ভালোবাসা করে